132 কেবি কুমারঘাট সাবস্টেশনটি এয়ার ইনসুলেটেড টাইপের ছিল, যা প্রমিত অনুশীলন অনুসারে ঐতিহ্যগত। সাবস্টেশনের সমগ্র জীবন 30 বছর অতিক্রম করার ফলে পাওয়ার গ্রিড প্রকল্প NERSS 8 SS02 এর অধীনিত রাজ্যগুলোতে AIS থেকে GIS সিস্টেমে আপগ্রেডেশন করা হচ্ছে। ত্রিপুরা কুমারঘাট সাবস্টেশন, মণিপুর জিরিবাম সাবস্টেশন, আসাম হাফলং সাবস্টেশন, মিজোরাম আইজল সাবস্টেশন। এটি ত্রিপুরার প্রথম GIS সিস্টেমের পাশাপাশি উত্তর পূর্বের 132 কেবি স্তরে প্রথমবারের মতো GIS সিস্টেম ইনস্টল করা হচ্ছে। জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মন্ত্রী ভগবান দাসের হাত ধরে এই নতুন সিস্টেমে ফিতে কেটে মন্ত্রী ফলক উন্মোচন করেন। পাশাপাশি মন্ত্রী এদিন এই সাবস্টেশনের নতুন সিস্টেমও পরিদর্শন করেন এবং সাবস্টেশনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। আপনি হাত দেন কিছু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ভিতরে ফুল এফএসিস গ্যাস, ফুল প্রেশার আছে। এটা আপনার নর্মাল কন্ডিশনের বাইরে থাকা যাবে, আপনি 5 মিনিটের ভিতরে দিতে পারেন, আপনি হাত দিতে পারেন। এগুলি মেটেরিয়াল স্যার চায়না থেকে সব চায়না। আমাদের বেনিফিট হচ্ছে প্রথম কথা স্যার, যেমন AIS সিস্টেমে আমাদের যেমন স্যার যেমন 4টি ইম্পর্টেন্ট লাইন আছে, আমাদের বছরে অনলি একটা টিভি লাগবে। তো আমরা স্যার AIS সিস্টেমে স্পার্ক হয়, ফ্ল্যাশ ওভার হয়েছে, এই GIS এর মধ্যে এটা অনেক রিডিউস হয়ে গেছে, যেহেতু ভিতরে একটা কম্পিউটার সিস্টেম টিভির ভিতরে। প্লাস আমরা এটার মধ্যে মানে লোড নেওয়ার যে ক্ষমতা স্যার অনেক বেড়ে যাবে। ধরো আপনার যদি স্যার নর্মাল কন্ডিশন 50 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট 150 মেগাওয়াট নিতে পারে, তো আপনার পুরো ভিডিও রিলেবিলিটি অনেক বেড়ে যাবে। মেন পারপাস রিলেবিলিটি অ্যান্ড লাইফ স্প্যান 50 বছরের, আপনার 3 বছর পরে চেঞ্জ করতে হবে, 50 ইয়ার্স আর স্পেসও কত বেঁচে গেল পুরানো তৈরি করেছে। আর প্লাস এটার উপরে যে চলছে উপরে সুপার এটা পেয়েছি, মানে এটার মধ্যে ডাস্ট এখন আনবে কন্টিনিউসলি ডাস্ট ফ্রি রাখার জন্য সিস্টেম চলে, প্রেশার আপনার অনেকটা মানে যদি আপনি ডাস্টের থেকে ফিরে। সাবস্টেশনের আপগ্রেড সিস্টেমকে কেন্দ্র করে সাবস্টেশনের কনফারেন্স হলে এই দিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্ত্রী ভগবান দাসের উপস্থিতিতে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন মন্ত্রী ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NERPSIP জেনারেল ম্যানেজার অরবিন্দ দাস, শ্রী AR চৌধুরী, DGM ইনচার্জ কুমারঘাট, NERTS সাবস্টেশনের পুরো সিস্টেম ম্যানেজার্স সান্ডং অ্যান্ড তাইকাই চীন দ্বারা সরবরাহ করা হচ্ছে এবং প্রকল্পে খরচ হয়েছে প্রায় 10,5 লক্ষ টাকা। এই দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাওয়ার গ্রিড চত্বরকে বিশেষভাবে আলোকসজ্জা দ্বারা সাজিয়ে তোলা হয়। পাশাপাশি এদিন মন্ত্রী ভগবান দাস বক্তব্য রাখতে গিয়ে জানালেন, দীর্ঘ প্রায় 35 বছর পর তার আপগ্রেডেশন, নতুন টেকনোলজি এখানে স্থাপন হয়েছে। এটা শুধু কুমারঘাটবাসীর জন্য নয়,
আমি বলবো সারা ত্রিপুরাবাসীর জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তার জন্য ভারত সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। 10 করোড় উপরে এখানে ব্যয় হয়েছে। এই যে গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, এই সাবস্টেশন আগামী দিনে আমাদের রাজ্যে যে বিদ্যুতের যে পরিষেবা, সেটা অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই নর্থ ইস্টের মধ্যেই আরো 3টি জায়গাতে এটা করা হয়েছে। হয়তো আজকে আমরা খুব একটা বড় পরিসরে তার উদ্বোধন আমরা করি, কিন্তু আমি আশা করি বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি বা আমি বিষয়টা দেখার পরে এটা দেখতে হয়তো বা অনেকেরই সেটা চোখে লাগবে না, বা এত বড় একটা টেকনোলজি এখানে আমরা পেয়েছি, কুমারঘাটবাসী অনেক হয়তো সেটা জানেন না। কিন্তু তার যে ক্যাপাসিটি, তার যে আগামী দিনে এই রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে মানে এত দূর এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু কল্পনা করা যায় না। তো পরিবার বাড়ছে, কানেকশন বাড়ছে, লোড বাড়ছে। আমার যে বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত মেশিনারিজ রয়েছে, তার তো পরিবর্তন হয়েছে, তার ক্যাপাসিটি বাড়ানো চাই। যদি ক্যাপাসিটি বাড়ানো না হয়, তার যদি আধুনিকরণ করা না হয়, তার যদি আপগ্রেডেশন না হয়, তাহলে কিন্তু আমাদের অন্যান্য সেক্টর আমাদের ডেভেলপমেন্ট হবে, কিন্তু বিদ্যুৎ সেক্টর যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে বাকি সব কিছুই ফেল হবে, কোনো কাজে আসবে না। हम लोग सुबह से बिजी था प्रजातंत्र दिवस मनाने में, जैसे फ्लैग होइस्टिंग है सब किया है। सेकेंड, ये रिपोर्ट आज जीआईएस का डेडिकेशन प्रोग्राम, और डेडिकेशन प्रोग्राम में हमारा मुख्य अतिथि माननीय श्री भगवान चंद्र दास, जो कुमारघाटा लोकेलिटी में से मतलब एमएलए बना, एमएलए के बाद मिनिस्टर भी मिला है। ये एक अच्छा बात है कुमारघाट के लिए। उन्होंने अपना एरिया का क्या डेवलपमेंट हो रहा है, क्या डेवलपमेंट होना चाहिए, उस सब का बारे में अच्छा रिफ्लेक्ट करेगा। हम त्रिपुरा में बहुत पहले भी आया था, और अभी भी 10 साल का ऊपर इधर में है। हम 97 में आरसी नगर लाइन बनाने का टाइम है, जब आरसी नगर लाइन कमीशन हो रहा था, इसी टाइम में ट्रांसमिशन लाइन बनाया था। एंड ये लाइन शासन जब कमीशन हुआ था, वो कमीशन का टाइम में भी हम कुमारघाट में विजिट किया था। एट दैट टाइम आई वाज एट आइजल। सो ऑन दैट पीरियड 1987 जब ये कुमारघाट सब स्टेशन कमीशन हुआ, तो उसका बेसिक काम था जो हमारा, हम लोग उसको बोलते थे एटीएलपी, एडिशनल ट्रांसमिशन प्रोजेक्ट। एटीएलपी ये नेपको का टाइम में बना था, तो हम एक एम्प्लॉय ऑफ नॉर्थ ईस्टर्न पावर इलेक्ट्रिकल कॉर्पोरेशन का था, और उस टाइम हमारा खानडोंग पावर चार्ज हुआ, खानडोंग हाइडल इलेक्ट्रिक पावर। तो उसको ट्रांसमिट करने के लिए डिफरेंट स्टेट में उसको लगाने के लिए, जैसे हम लोग जिरीबाम,
आइजल एंड कुमारघाट, ये एटीएलपी प्रोजेक्ट का अंडर में था हाफलों। वो प्रोजेक्ट में नेपको का टाइम में ये बना था। तो उस टाइम में बेसिक उसका पर्पस था कि त्रिपुरा में हांगलोन पावर को ट्रांसमिशन किया जाए। हम लोग 10 to 15 मेगावाट तक उधर से ट्रांसमिट करता था। एट दैट टाइम हम अजल में था। तो ये लाइन लेके बहुत इंपॉर्टेंट लाइन था त्रिपुरा के लिए, लेकिन क्योंकि त्रिपुरा में कोई पावर स्टेशन नहीं था, इतना बड़ा पावर स्टेशन नहीं था, जो छोटा छोटा स्टेशन था, तो हमारा लाइन का ऊपर फुल डिपेंडेंट था त्रिपुरा। During his valuable time for the cause of dedication of upgraded 100 kV substation from traditional AIS substation to gas insulated substation to the nation on this auspicious day, the 26th January 2022, under Azadi Ka Amrit Mahotsav. On this day, I would like to brief about 100 kV Kumargarh substation in a nutshell. 100 kV Kumargarh substation was commissioned in the year 1987, April 1987, for evacuation of power from gas-based power station installed by NAPCO at Ashinagar, Agartala, and transmission of power to the neighboring states Assam, Mizoram, and vice versa. Consequently, as per decision of Union government, in order to have grid stability, APSU was Power Sector Enterprise was incorporated on 23rd October 1989 under Company Act 1956 as National Power Transmission Corporation Limited, a Gulf of India enterprise. The transmission system of NEPCO, NTPC and NSPC has been separated from the current department and merged with NPTC, National Power Transmission Corporation, in the year 1991. Subsequently, in the year 1993, the assets of Tehri Hydroelectric Development Corporation transmission to the company. In 1994, transmission assets of Neyveli Lignite Corporation were transferred to this company. The corporation was renamed as Power Grid Corporation of India Limited on 23rd October 1992. The major highlights of Power Grid is Power Grid is a listed Maharatna company with 51.3% holding of Gulf of India, balance 48.66%